এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে আবারও একবার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়ে গেল। আজকে আর কোনো ফোনের কাজকর্ম ছিল না। ফোনের কাজকর্মগুলো আগের দিন আমি সব কমপ্লিট করে তারপরে ঘুমিয়েছিলাম। আগের দিন থাকতে যদি ফোনের কাজকর্মগুলো গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু সকাল থেকে আমার অতটা চাপ হয় না। নাহলে যদি ফোনের কাজকর্ম নিয়ে বসি তাহলে সকালবেলা 4-5 ঘন্টা ফোনের পিছনে দিতে হয়। অত সহজে কিন্তু সবকিছু কমপ্লিট করা যায় না, বিশেষ করে ফোনের এই কাজকর্মগুলো। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানার ওপরে বালিশগুলো গোছানো হয়ে গেল। এবার দেখো বিছানার উপরে রয়েছে কালকের কাঁচা কিছু জামা কাপড়। তো আমি তো তোমাদেরকে বলেইছি যে আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো আমি পরের দিন সকালবেলা গুছিয়ে রাখি। আজকে আবার রবিবার, বরমশাই কিন্তু বাড়িতেই রয়েছে। বরমশাই কিন্তু বলছিল যে আমিও তোমার কাজে একটুখানি তোমাকে হেল্প করে দিই। তো আমি ওকে বারণ করলাম, তোমাকে করতে হবে না, তুমি তোমার কাজটা করো, আমাকে আমার কাজটা করতে দাও। আজকে যেহেতু রবিবার, আমার হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে সমস্ত কাজকর্ম গুছিয়ে করার। তাই বরমশাইকেও বারণ করে দিলাম, তোমাকে আজকে আমার কোনো কাজকর্মে হেল্প করে দিতে হবে না। তো আমার আজকে কিন্তু অতটা হেল্পও লাগবে না। যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেই দিন কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয়। তো চলো এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। তো চলো আজকে ঠিক করেছি আলমারিটাকে ভালো করে মুছবো, কারণ এই আয়নার কাজটাতে এত পরিমাণে ধুলো পড়েছে বন্ধুরা, কি বলবো, বেশ কয়েকদিন ধরে এটা মোছা হচ্ছে না। তো আমি কি দিয়ে আলমারি পরিষ্কার করি তোমরা একবার দেখো। এইটা হচ্ছে আমাদের মাখার বডি স্প্রে। তো আমি এইভাবেই বডি স্প্রেটাকে প্রথমে দিয়ে নিই আলমারির ওপরে, তারপর একটা শুকনো নরম কাপড় ছেঁড়া দিয়ে এটাকে ভালো করে রগড়ে মুছে নিই, ব্যাস পরিষ্কার হয়ে যায় আলমারি। তো আমি কিন্তু এইভাবেই আলমারি পরিষ্কার করে থাকি। আলমারির আয়নার কাজ পরিষ্কার করার জন্য একটা কিন্তু আলাদা স্প্রে পাওয়া যায়, সেই সমস্ত স্প্রে আমি ব্যবহার করি না, আমি কিন্তু এই বডি স্প্রেই ব্যবহার করে থাকি। তো টিভির কাজটাও আমি ওইভাবেই মুছি, তারপরে ফোনের স্ক্রিনও আমি এইভাবেই পরিষ্কার করি। খাটের এই সাইডগুলো দেখবে বেশি ডিজাইন হলে না অনেকটা পরিমাণে ধুলো জমে যায়, তো সেগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করলে কিন্তু দারুণ লাগে, চকচক করে দেখতে। ঘরের কাজকর্মগুলো করতে করতে রান্না বান্নাটাও কিন্তু করতে হবে। দেখো আমি এখন মুড়ি খাওয়ার আলুর তরকারি করব বলে আলু কেটে নিচ্ছি। এটা একেবারে প্রেসারে বসিয়ে দেবো, একটুখানি সিদ্ধ করে তারপরে একটুখানি ফোড়ন দিয়ে আলুর তরকারিটা একটু সাঁতলে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে মুড়ি খাওয়ার জন্য একটা নর্মাল আলুর তরকারি। সিলিন্ডারটা শেষ হয়েছে বেশ 2-3 দিন হয়ে গেল। তো দেখো এই ছোট সিলিন্ডারটাতেই এখন আমি রান্না করছি। তো আজকেই যাবে বরমশাই বড় সিলিন্ডারটা নিয়ে আসতে। তো এদিকে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে চলে এলাম চিকেনটাকে আজার করতে। আজকে যেহেতু রবিবার আর বেশ কয়েকদিন ধরে আমাদের চিকেনটা খাওয়া হয়নি, তাই আজকেও চিকেন নিয়ে এসছে। তো চলো চিকেনটাকে একটু পরিষ্কার করে সাইজ মতো কেটে নিই, কারণ এই চিকেনটা যখন দেয় না একটুখানি বড় বড় সাইজ করে দেয়। বাড়িতে আনার পর আমার কিন্তু মনের মতন সাইজ আমি বটিতেই করে নিই। চিকেনটা ভালো করে সাইজ মতন কেটে নিয়েছি। তো চলো এবার পরিষ্কার করে একটু কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি। তো ধুয়ে নিয়ে চলে এলাম। এবার দেখো একটুখানি পাতিলেবুর রস এটাতে মাখিয়ে রেখে দেবো। তো আজকে আর মশলা মাখিয়ে রান্না করব না, তো সেই জন্য পাতিলেবুর রসটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চিকেনের মধ্যে পাতিলেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটার আঁশটানি গন্ধটাও কেটে যায়। তো চলো একটুখানি এবার মুছে নিলাম এই জায়গাটা, ঢাকা দিয়ে দিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি আলুর তরকারিটা সাঁতলাবো বলে। বরমশাই কিন্তু বাড়িতে থাকলে আমাকে অনেক কাজকর্মে হেল্প করে দেয়। তো এটা দেখে অনেকের কি ধারণা জানো তো, আমি নাকি আমার বরমশাইকে প্রচুর খাটাই। তো না বন্ধুরা, এটা একদমই ভুল তোমাদের ধারণা। একটা জিনিস তোমরা মনে রাখবে, তোমরা যদি কাউকে কোনো কাজের জন্য রিকোয়েস্ট করো, সে যদি সেই কাজটা করব না বলে তাহলে কিন্তু তাকে কোনো রকম ভাবে জোর করেও কিন্তু সেই কাজ করানো যাবে না। আমার বরমশাই কিন্তু আমাকে যে কাজগুলো হেল্প করে দেয় সেগুলো কিন্তু নিজে ভালোবেসেই করে। চলো এবার চিকেনের জন্য মশলাটা রেডি করে নিই। এদিকে বসে গেলাম পেঁয়াজ কাটতে। তার আগে কিন্তু আমরা জল খাবারটা খেয়ে নিয়েছিলাম, সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পেঁয়াজ আদা রসুন কাটতে কাটতে এদিকে বরমশাই নিয়ে চলেছি কিছু বাজার। আমাদের বাড়ির কাছেই একজন সবজি নিয়ে আসে প্রতিদিন, তো তার কাছ থেকেই বরমশাই গিয়ে সবজিগুলো নিয়ে এলো। সবজির মধ্যে রয়েছে কুমড়ো, পটল, সজনে ডাঁটা, ঢেঁড়স আর শসা। তো এই কয়েকটাই সবজি নিয়েছে, যেহেতু আমাদের 2-3 জনের রান্না, তো বেশি সবজি আমাদের লাগে না। হ্যাঁ, তার সাথে আরো দুটো জিনিস নিয়েছে, পাতিলেবু, টমেটো আর কাঁচা লঙ্কা। তো চলো এগুলোকে আমি এই ডাব্বাটার মধ্যে গুছিয়ে রেখে দিই। আমি কিন্তু সমস্ত রকমের সবজি এই ডাব্বাটার মধ্যেই গুছিয়ে রেখে দিই। তো চলো এগুলোকে গুছিয়ে নিয়ে একটুখানি পটল ভাজা ঢেঁড়স ভাজা করে নেবো, কারণ শুধু চিকেনটা করবো। বরমশাই কিন্তু বলছিল যে শুধু চিকেনই রান্না করো, তার সাথে আর কিচ্ছু করতে হবে না। তো আমি ভাবলাম আমি আর মেয়ে না প্রথম পাতে একটুখানি ভাজাভুজি না হলে একদমই খেতে পারি না, সেই জন্য একটুখানি পটল, মানে ওই একটা পটল, এটাকে 2 ফালা করে একটু ভেজে নিচ্ছি। তার সাথে অল্প কয়েকটা ঢেঁড়স ভেজে নেবো, কারণ পটল বেশি ভাজবো না, কারণ বরমশাই একদমই পটল খেতে চায় না। তাই আমার 1 পিস আর মেয়ের 1 পিস।
ওর নাকি পটল ভীষণ গন্ধ লাগে, তো আমি তো জানি ভালো করে ভাজলে আর সেই গন্ধটা ছাড়ে না। তো যাই হোক, তাহলে ও একদমই খেতে চায় না। চলো এবার ঢ্যাঁড়সটাকে ভেজে নিই। ঢ্যাঁড়স ভাজা আমার হয়ে গেল। এদিকে আমি মশলাটাও বেটে নিয়েছি, তার মধ্যেই বেটে রেডি করে রেখে দিয়েছি, তাহলে চিকেনটা রান্না করতে খুবই সুবিধা হবে। আর আজকে আমি শিলবাটায় মশলাটা বেটে নিয়েছি, মাঝে মাঝে গ্রেট করেও দিয়ে দিই। তো আজকে ভাবলাম একটুখানি বেটেই নিই। তো গ্রেট করার থেকে কিন্তু বেটেই বেশি ভালো লাগে। তো গ্রেট করে একটু তাড়াহুড়ো থাকে বলে তাই দিয়ে দিই, কিছু করার থাকে না তখন। তো চলো এবার বরমশাই গিয়েছিল সিলিন্ডার নিয়ে আসতে, তো ও সিলিন্ডার নিয়ে বাড়ি চলে এসছে, আর আমি একটুখানি নুন চিনি লেবুর শরবত বানিয়ে নিয়েছি। তো চলো ওকে এক গ্লাস দিয়ে দিলাম, আর আমি এক গ্লাস খেয়ে নিচ্ছি। যা পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, এইটা খেতে কিন্তু এখন সব থেকে বেশি ভালো লাগছে। অলরেডি পেঁয়াজ টিয়াজ ভেজে একদম মশলাটা কষাতে আরম্ভ করে দিয়েছি। তো মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে কষাতে থাকবো। লেবুর রস মাখিয়ে রাখা চিকেনটা এবার আমি এই মশলা কষাটার মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকে দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। অন্যান্য দিন চিকেন রান্না করলে আমি মশলা মাখিয়েও কিছুক্ষণ রেখে দিই, তো আজকে আর মশলা মাখিয়ে রেখেনি। আজকে ঠিক করেছিলাম যে মশলাটা কষিয়ে এটাকে রান্না করব। চিকেন খেতে আমরা কিন্তু তিনজনাই ভীষণ ভালোবাসি, কিন্তু সব থেকে বেশি ভালোবাসে আমার বরমশাই। আমি আর মাম্মা মটন চিকেন দুটোই ভালোবাসি। তো চলো আজকে রান্না বান্না করেছি হচ্ছে ঢেঁড়স ভাজা, আর তার সাথে রয়েছে পটল ভাজা, আর রয়েছে চিকেন। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তার সাথে স্যালাড কেটে নিয়েছি, শসা আর পাতিলেবু, আর রয়েছে আমের চাটনিটা তো দুদিন আগে করেছিলাম, তোমরা দেখেছো। তারপর চলে এলাম স্নান টান করে একেবারে তোমাদের সামনে। তো চলো চুলটা একটুখানি আঁচড়ে নিই। আজকে বরমশাই আর মেয়ের আগে স্নান হয়ে গেছে, তো বরমশাই এসে পুজোটা করে নিয়েছে, আমাকে আর পুজো টুজো করতে হলো না। তো চলো চুলটা আঁচড়ে একটু সিঁদুর টিপ পরে নিয়ে একদম চলে যাব খাবার বাড়িতে। এবার চলে এলাম খাবার নিয়ে। তো দেখো খাবারের থালিতে আজকে রয়েছে ভাত, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আর তার সাথে চিকেন আর স্যালাড আর আমের চাটনি। তো আজকের লাঞ্চের মেনুটা ছিল পুরো ওয়াও। এবার চলে এলাম দুপুরবেলা। গুড আফটারনুন সবাইকে। দেখো খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, তারপরে দেখো বসে পড়েছি সাজগোজ নিয়ে। অনেকদিন ধরেই ভাবি আমার সাজগোজগুলো ভালো করে একটু গুছিয়ে রাখতে হবে, তো টাইম আর হয় না, আর ভালোও লাগে না দুপুরবেলা। আজকে কি মন গেল আলমারিটা একটুখানি দেখতে দেখতে, তো ভাবলাম যে সাজগোজগুলো একটু গুছিয়ে রেখে দিই। তো মামামের সাজগোজগুলো এখানে আলাদা করে দিলাম, মামামের জন্য একটা আলাদা বাস্ক দিয়ে দিলাম, ওর মধ্যে রেখে দিলাম, আর আমার সাজগোজগুলো সব পাট পাট করে প্রত্যেকটা বাস্ক ভালো করে গুছিয়ে রেখে দিলাম। মেকআপের জন্য একটা আলাদা বক্স করেছি, হাড়ের জন্য একটা আলাদা বক্স করেছি, কানের গুলো একটা পাতার মধ্যে ভালো করে আটকে রেখে দিয়েছি, তারপরে আরো চুড়ি টুড়ির একটা বক্স করেছি। এইভাবেই সমস্ত সাজগোজগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। তো এগুলো একটু যত্ন করে না রাখলে না অনেকদিন থাকবে না। তো আমার বিয়ের সময় জানো তো আমি অনেক রকমের ইমিটেশনের জুয়েলারি নিয়েছিলাম, তো সেগুলোকেও ভালো করে যত্ন করে রাখতে হবে, তবে কিন্তু ভালো থাকবে। তো ওটা আমি যত্ন করেই রেখে দিতে চাই ওই জিনিসগুলো, কারণ মেয়ে বড় হলে মেয়েকে তো দেখাবো, এই দেখ এগুলো আমার সব বিয়ের জিনিসপত্র। তো ওকে এখনই আমি বলি যে এই দেখ এগুলো হচ্ছে আমার সব বিয়ের, তুই বড় হলে সব এগুলো পরবি। ও বললো ঠিক আছে মাম্মাম রেখে দাও। আমার সাজগোজ গোছানোর সাথে সাথে মামামও দেখো বসে বসে আমাকে কিন্তু হেল্প করে দিচ্ছে। আর বর্মশাই তো ডিউটি চলে গেছে, আর আমি আর মাম্মাম এখন দুপুরবেলা বসে বসে এই কাজকর্ম করছি। তো চলো এগুলোকে একদম গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে এত জিনিসপত্র রয়েছে, আমার দেখে গন্ডগোল হয়ে যাচ্ছে মাথার মধ্যে যে কোনটা রাখবো না এই সমস্ত কিছু। তো তাও যেগুলো পছন্দ মতো সেগুলো রেখে দিচ্ছি, খুব ভালো লাগে। আর এখানে সমস্ত জিনিসই পছন্দ মতো, বাট কিছু করার নেই, মায়া ত্যাগ করতেই হবে, কারণ কিছু জিনিসপত্র ফেলে দেওয়ার মতন হয়ে গেছে, সেগুলো ফেলে দেবো না, একটা অন্য পেপারের মধ্যে রেখে দেবো। চুড়িগুলো এত অগোছালো ভাবে আছে, চারিদিকে একটা একটা করে ছড়িয়ে আছে। চুড়িগুলোকে সব এক জায়গায় করে একটা করে দড়ি দিয়ে চুড়িগুলোকে ভালো করে বেঁধে দিলাম যাতে একসাথে থাকে সব। এখানে দেখো মোটামুটি গোছানো আমার প্রায় কমপ্লিট। তো চলো এবার সেফটি পিন গুলোকে গুছিয়ে নিচ্ছি। সেফটি পিন গুলো এত ছড়িয়ে ছিটিয়ে ছিল বলার কথা নয়। তো দেখো গুছিয়ে ফেলেছি, একটুখানি তোমাদের দেখিয়ে দিই যে আমি কেমন ভাবে গুছিয়েছি। তো এই দেখো এই বাস্কটাই রয়েছে হচ্ছে আমার হারের সেট একটা। তো এটা হচ্ছে একটা লেহেঙ্গা রয়েছে, তার সাথে সেটা ম্যাচিং করে কিনেছিলাম। আর এই ফুলটা তো তোমরা দেখিয়েছো, দেখো ফুলটা আর এই মাথার খোঁপাটা এক জায়গায় রেখে দিয়েছি। এই বক্সটার মধ্যে আমার সমস্ত মেকআপের জিনিসপত্র রেখে দিয়েছি। দেখো লিপস্টিক, মেকআপের যা যা লাগে সেগুলো সব। আর এই বাস্কটায় রেখেছি চুড়ি আর কয়েকটা চোকার, আর তার সাথে দেখো এই কানের গুলো না গোছাতে গিয়ে ভেঙে গেল জানো তো, তাই ওপরের গুলো রেখে দিলাম, ঝুমকা গুলো ফেলে দিলাম।
ওপরের গুলো এগুলো পরা যাবে, গোল গোল কি সুন্দর দেখতে লাগছে তাই না। আর এই দেখো আমার সমস্ত কানেরগুলো এই কাগজের বোর্ডটার মধ্যে আটকে দিয়েছি, তো এগুলোকে এইভাবে রাখলেই দেখছি কানের গুলো ঠিকঠাক থাকছে, সেই জন্য এই প্রসেসটা ইউজ করলাম। আর এই দেখো এখানে রয়েছে আমার রানী সেট, কোমর বন্ধনী, আরো একটা হাড়ের সেট। এই সমস্ত হাড়ের সেট গুলো এই বড় বাস্কটার মধ্যে রেখে দিলাম। এই ছোট বাক্সটার মধ্যে আরো কয়েকটা কানের রাখলাম। আর এই দেখো এগুলো হচ্ছে আমার সমস্ত বিয়ের গয়না। আর এই যে প্লাস্টিকটার মধ্যে রেখে দিয়েছি আমার সমস্ত মাথায় দেওয়ার ক্লিপ, গার্ডার, টিপ এইগুলো। তো চলো এবার চলে এলাম আলমারিতে গোছানোর জন্য। তো বাস্কগুলো তো ভালো করে গুছিয়ে নিয়েছি, এবার আলমারিতে এই ড্রয়ারটার মধ্যে ভাবছি সমস্ত সাজগোজগুলো গুছিয়ে রেখে দেবো। আমাদের সমস্ত পরা জামা কাপড়গুলো এই আলমারিতে থাকে, আর তোলা জিনিসপত্র খুব কমই এই আলমারিতে থাকে, তাও একটা দুটো জিনিস রেখেই দিই। এই ড্রয়ারটারও হাল খুব খারাপ হয়ে গেছিল, দেখো এই ড্রয়ারটাকেও একটুখানি ভালো করে গুছিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে দেখো এই বাস্কগুলো গুছিয়ে রেখে দেবো। সমস্ত বাস্কগুলোকে গুছিয়ে গাছিয়ে ঠিকভাবে দেখে দেখে রাখছি যে কোনটা কোন দিকে রাখলে ঠিক হবে। আর এই দেখো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেয়ের মাথার চুল, ওটাকে আর এখানে রাখলাম না, এটাকে পরের ওই খাপটাতে তুলে দিলাম। আর নেল পালিশ, হেয়ার বেন, সানগ্লাস, ঘড়ি এইগুলোকে সব এই ড্রয়ারটার মধ্যেই রেখে দিলাম, যাতে ড্রয়ারটা খুললেই আমি এই সমস্ত জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাই। তো চলো আমার সাজগোজগুলো তো ভালো করে গুছিয়ে রাখা হয়ে গেল, এবার মামামের সাজগোজের বাস্কটা দেখো ওপরের থাকটাতেই রেখে দেবো। তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।